নবম দশম শ্রেণী অথবা এসএসসি 2027-এর জন্য কানেক্টরের ধারাবাহিক ক্লাস আজকে রুল 3 নিয়ে আলোচনা করব। দেখো, রুল 3-তে আমরা যেই কানেক্টরগুলো অন্তর্ভুক্ত করেছি এই কানেক্টরগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের প্রায় প্রায় কানেক্টরই এসে থাকে। বলা হয়েছে হোয়েন, ইফ, আনলেস, দো বা অলদো। দো অলদো দুইটা যে একটা বসাইলেই হবে, এবং সো দ্যাট এর ব্যবহার। আজকে আমরা শিখবো হোয়েন, ইফ, আনলেস, দো অলদো, সো দ্যাট এর ব্যবহার। দেখো এখানে আমরা এই কানেক্টরগুলো কোথায় বসবে, তুমি সর্বপ্রথমে কোথায় গ্যাপ থাকলে এই কানেক্টরগুলো বসাবা সেটা জেনে নাও। সেন্টেন্সের প্রথমে গ্যাপ এবং মাঝে কমা থাকলে এই কানেক্টরগুলো বসবে। কথা ভালো করে বোঝার চেষ্টা করো। যদি সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে, যদি সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকে এবং মাঝখানে কমা থাকে, তাহলে তুমি হোয়েন, ইফ, আনলেস, দো, অলদো অথবা সো দ্যাট এই কানেক্টরগুলা যে কোনো একটা বসাবা। এখন কোথায় কোনটা বসবে এটা নিয়ে তোমাদের কনফিউশন। চলো আমরা কনফিউশন দূর করে দেই। এখানে বলা হয়েছে সময় বোঝালে হোয়েন বসবে। তোমার যদি সেন্টেন্সের প্রথমে গ্যাপ দেখো, যদি সেন্টেন্সের প্রথমে গ্যাপ দেখো এবং তার ওই গ্যাপের পর পর যদি সময়, গ্যাপের পর যদি সময় উল্লেখ থাকে, তাহলে তুমি কি বসাবা? সময় উল্লেখ থাকলে সেখানে তুমি কি বসাবা? হোয়েন বসাবা। তারপর শর্ত বোঝালে ইফ অথবা আনলেস বসে। ইফ ইফ হবে যদি শর্তমূলক বাক্য থাকে, তাহলে ইফ হবে শর্তমূলক বাক্যে থাকলে, তাহলে ইফ হবে, এবং আনলেস হবে তাও শর্তমূলক বাক্য। এর শর্তমূলক বাক্যটা নেগেটিভ থাকবে, তাহলে আনলেস বসাবা। এবার বিপরীত ভাব বোঝালে দো অলদো বসে। বিপরীত ভাব বোঝালে দো অলদো বসবে, এখানে কোনো শর্ত থাকবে না। অর্থাৎ কোনো শর্তহীন যদি সেন্টেন্স থাকে, যদি বিপরীত ভাব বোঝায়, সেন্টেন্সের প্রথমে যদি গ্যাপ থাকে, তাহলে সেখানে কি বসাবা? দো অথবা অলদো বসাবা। উদ্দেশ্য বোঝালে সেখানে সো দ্যাট বসবে। সো দ্যাটটা সবসময় মাঝখানে বসে, এটা মনে রাখবা। উদ্দেশ্য বোঝালে সেখানে কি বসবে? সো দ্যাট বসবে। সো দ্যাটের পর ক্যান অথবা কুড থাকবে। এটা সহজ একটা টেকনিক আছে। সো দ্যাটের পর কি থাকবে? ক্যান অথবা কুড থাকবে। সো দ্যাটের পর ক্যান অথবা কুড থাকবে। পরে যাই আমরা। এবার একটু ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো, সময় বোঝালে হোয়েন বসে। তুমি সর্বপ্রথমে যদি গ্যাপ দেখো, তুমি সর্বপ্রথমে গ্যাপ দেখলে যদি গ্যাপের পর পর যদি দেখো যে সময় আছে, তাহলে হোয়েন বসাই দিবা। শর্ত বোঝালে ইফ অথবা আনলেস বসে। শর্ত কিভাবে বুঝবা? গ্যাপের পর যদি শ্যাল, উইল, উড এগুলা যদি থাকে, তাহলে শ্যাল, উইল, উড এগুলা যদি থাকে, তাহলে তুমি কি করবা? ইফ অথবা আনলেস যে কোনো একটা বসবে। এখন যদি ওই শ্যাল উইলের পর যদি নেগেটিভ থাকে, তাহলে বসাবা আনলেস। আর যদি কি থাকে? অ্যাফার্মেটিভ থাকে, তাহলে বসাবা ইফ। কথা ক্লিয়ার? নেগেটিভ থাকলে আনলেস, অ্যাফার্মেটিভ থাকলে কি বসাবা? ইফ। বিপরীত ভাব বোঝালে সেখানে দো অথবা অলদো বোঝাবা। গ্যাপের সর্বপ্রথমে গ্যাপ থাকলে এবং যদি কথাটা বিপরীত থাকে, মাঝখানে যদি কমা থাকে এবং কথাটা বিপরীত থাকে, দো অলদো বসাবা। উদ্দেশ্য বোঝালে সেখানে সো দ্যাট বসাবা। চলো শুরু করি এবং এক্সাম্পলে চলে যাই আমরা। দেখো বলা হচ্ছে গ্যাপ আছে প্রথমে, তার মানে এখানে এই হোয়েন, ইফ, আনলেস, দো, অলদো অথবা সো দ্যাট যে কোনো একটা কানেক্টর বসবে। সো দ্যাট তো মাঝখানে বসে, সো দ্যাট আমরা বাদ রাখলাম। হোয়েন, ইফ, আনলেস, দো, অলদো এই কটা যে কোনো একটা বসবে। চলো এবার আমরা শুরু করি। বলা হয়েছে কি? হি ওয়াজ 5, হি ভিজিটেড ঢাকা। এখানে হি ওয়াজ 5, এই যে দেখো এখানে বয়স, এটা সময় উল্লেখ করছে না? যদি সময় উল্লেখ করে, দেখো হি ওয়াজ 5 যেহেতু সময় উল্লেখ করছে, তাহলে আমরা লিখছি কি? সময় উল্লেখ করলে হোয়েন বসে, তার মানে এখানে হোয়েন বসে দাও। হোয়েন হোয়েন হি ওয়াজ 5 হি ভিজিটেড ঢাকা। দেখছো কত সহজ? কি করছি? সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, এবং সময় আছে। সময় থাকলেই তুমি কি করবা? হোয়েন বসাই দিবা, কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই। সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে এবং সময় আছে। দেখো হি ওয়াজ 5 এমন একটা সময় আছে, সময় উল্লেখ আছে, সো এখানে কি বসাও? হোয়েন বসাও। তারপর দেখো গ্যাপ আছে, বলছে ইউ কাম আই উইল গো। দেখো ইউ কাম আই উইল গো এটা একটা শর্তমূলক বাক্য। এবার কমার অপর পাশে তুমি চলে যাও, দেখো কমা আছে, তাও কমা আছে না? তো কমার অপর পাশে চলে যাও, আই উইল গো। আমি কি বলছিলাম? কমার পরে যদি শ্যাল উইল থাকে এবং অ্যাফার্মেটিভ থাকে, শ্যাল উইল উড এবং অ্যাফার্মেটিভ থাকলে সেখানে কি বসাবা? ইফ বসাবা। তার মানে এখানে কি হবে? ইফ হবে। কেন ইফ হয়েছে? কমার কমার পরে যদি শ্যাল উইল এবং ইফ থাকে,
কমায়ের পরে যদি শ্যাল উইল অথবা কমায়ের পরে যদি শ্যাল উইল উড এগুলো যদি থাকে এবং অ্যাফার্মেটিভ থাকে, কমায়ের পরে যদি শ্যাল উইল এবং অ্যাফার্মেটিভ থাকে এবং গ্যাপটা যদি প্রথমে থাকে, তাহলে চোখ বন্ধ করে সেখানে কি বসাবা? ইফ বসাবা, ইফ। এবার দেখো তারপরেরটায়, তাও প্রথমে কমা গ্যাপ আছে, প্রথমে গ্যাপ আছে তো লেখে কি বলছে? হি ইজ পুয়ার, হি ইজ হ্যাপি, হি ইজ হ্যাপি। এখানে দেখো হি ইজ পুয়ার, হি ইজ হ্যাপি, এখানে কোনো শর্ত নাই, শর্ত নাই। এখানে যেহেতু শর্ত নাই, এখানে আমরা কি করতে পারি? হি ইজ পুয়ার, হি ইজ হ্যাপি। তো এখানে তুমি কি করবা? কি করবা? যেহেতু শর্ত নাই, শর্ত না থাকলে কি বলছে? শর্ত না থাকলে কোনো বিপরীত ভাব বোঝালে, বিপরীত ভাব দেখো, হি ইজ পুয়ার, সে গরিব, সে গরিব, হি ইজ হ্যাপি। পুয়ার গরিব হইলে কি হবে? অসুখী হবে, কিন্তু বলছে কি? সুখী। তার মানে এটা বিপরীত ভাব বোঝাইছে। বিপরীত ভাব বোঝাইলে দো বা অল দো কি হবে? দো। দো হি ইজ পুয়ার, হি ইজ কি? হি ইজ হ্যাপি, হ্যাপি। দো হি ইজ পুয়ার, হি ইজ হ্যাপি, বিপরীত ভাব বোঝাইছে। বিপরীত কমা আছে, কমা এর আগে, আগে যদি ভালো শব্দ পরে যদি খারাপ শব্দ অথবা আগে খারাপ শব্দ পরে ভালো শব্দ থাকে, তাহলে কি বসাবা? দো বসাবা, যদি শর্ত না বোঝায়, যদি শর্ত না বোঝায়, অর্থাৎ শ্যাল উইল উড এগুলা যদি না থাকে। তারপরে দেখো আবারও প্রথমে গ্যাপ আছে, মাঝখানে কমা আছে, কমা এর পর দেখো শি রানস ফাস্ট, তারপরে শি উইল মিস দ্য ট্রেন। এখানে দেখো শি রানস ফাস্ট, শি উইল মিস দ্য ট্রেন, এখানে উইল আছে। কমায়ের পর যদি শ্যাল উইল থাকে এবং যদি নেগেটিভ থাকে, কমায়ের পর যদি শ্যাল উইল থাকে এবং নেগেটিভ থাকে, তাহলে কি বসাবা? কি বসাবা? আনলেস বসাবা। কি বসাবা? আনলেস। আনলেস শি রান ফাস্ট, যদি না সে দ্রুত দৌড়ায়, হি উইল, শি উইল মিস দ্য ট্রেন। তাহলে এখানে কমায়ের পর মনে রাখবা, কমায়ের পর যদি শ্যাল উইল উড এগুলা যদি থাকে এবং যদি নেগেটিভ থাকে, মিস, মিস নেগেটিভ শব্দ, যেহেতু নেগেটিভ আছে, তার মানে কি করবা? তুমি এখানে আনলেস বসাবা, আনলেস। কি বসাবা? আনলেস। আনলেস বসাবা। কেন আনলেস বসাবা বলো তো? আমি কি বলেছি? যদি কমা থাকে, কমা শর্তমূলক বাক্য, শর্তমূলক বাক্য তুমি কিভাবে চিনবা? শ্যাল উইল উড, অপর পাশে দেখবা শ্যাল উইল উড আছে, শ্যাল উইল উড, এখানে দেখো উইল আছে, উইলের পরে মিস নেগেটিভ শব্দ, এই জন্য কি হয়েছে? আনলেস হয়েছে। এখানে দেখো আবার উইল আছে, উইলের পর অ্যাফার্মেটিভ শব্দ আছে, অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ আছে, উইল, উইলের পর নেগেটিভ কোনো নাই, এই জন্য কি হয়েছে? ইফ হয়েছে। এবার এখানে দো কেন হয়েছে? দো হয়েছে এপাশে, এপাশে আছে পুয়ার, এপাশে আছে হ্যাপি। পুয়ার হইলে অসুখী হওয়ার কথা, কিন্তু আছে কি? হ্যাপি, সুখী। তার মানে এটা শব্দে বিপরীত ভাব দিছে, এই জন্য কইছে কি হয়েছে? দো হয়েছে। এখানে কি আছে? হি ওয়াজ ফাইভ, ফাইভ সময় উল্লেখ করছে, এই জন্য হোয়েন হয়েছে গ্যাপে। এবার উই ইট রাইস, আমরা ভাত খাই, উই ক্যান সার্ভাইভ। একেবারে সহজ একটা শর্টকাট টেকনিক মনে রাখবা, যদি যদি গ্যাপটা মাঝখানে থাকে এবং যদি গ্যাপের পর সাবজেক্ট এবং ক্যান কুড থাকে, সাবজেক্ট এবং ক্যান কুড থাকে, তাহলে সো দ্যাট বসাবা। সো সো দ্যাট বসাবা। কি বলছি? যদি গ্যাপটা মাঝখানে থাকে এবং গ্যাপের পর যদি একটা সাবজেক্ট এবং ক্যান কুড থাকে, তাহলে কি করবা? সেখানে সো দ্যাট বসাবা। আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকো।